দেবগুরু বৃহস্পতির অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে সঞ্চার, এই নিয়েই আজকে আমরা ইন ডিটেল একটা আলোচনা করব। যদিও এই আলোচনাটা কিন্তু যেহেতু নক্ষত্র শিফটিং এর আলোচনা, আমরা কিন্তু রাশিকেই বেশি প্রাধান্য অবশ্যই আমরা দেবো। আপনারাও কিন্তু রাশি ভিত্তিক এই আলোচনাটা অবশ্যই কিন্তু শোনার চেষ্টা সেটা করবেন। 3রা ফেব্রুয়ারি 2024 দেবগুরু বৃহস্পতি অশ্বিনী নক্ষত্রকে ত্যাগ করে ভরণী নক্ষত্রে কিন্তু অবস্থান করতে যাচ্ছেন। এখানে তিনি অবস্থান করবেন 17ই এপ্রিল 2024 পর্যন্ত সময়। অর্থাৎ এই এতটা সময় মানে প্রায় 2 থেকে আড়াই মাস মতন সময় দেবগুরু বৃহস্পতি ভরণী নক্ষত্রে কিন্তু অবস্থান করে থাকবে। অশ্বিনী নক্ষত্র যেহেতু প্রথম নক্ষত্র আমাদের 27টি নক্ষত্রের মধ্যে, ভরণী কিন্তু দ্বিতীয় নক্ষত্র কিন্তু 27টি নক্ষত্রের মধ্যে। তবে অশ্বিনী নক্ষত্রকে যদি আমরা জন্মের জায়গা থেকে বিচার করি, ভরণীর সঙ্গে কিন্তু আমরা যে জায়গাটাকে বিচার করি সেটা হচ্ছে আমরা যখন এই মেটেরিয়াল জগতে এন্টার করলাম বা এই এনভায়রনমেন্টের সঙ্গে যখন আমরা পরিচিত হলাম, তার মানে ভরণী নক্ষত্র দিয়েই কিন্তু আমরা এই এন্টায়ার এনভায়রনমেন্টের সঙ্গে কিন্তু একটা পরিচিত হচ্ছি। এই এনভায়রনমেন্টের মধ্যে আমরা কিন্তু এসে প্রবেশ করলাম। তাহলে ভরণী নক্ষত্র কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা জন্মের সঙ্গে কানেকশন কিন্তু তৈরি করে দিচ্ছে। কিন্তু এই ভরণী নক্ষত্রের কিন্তু অধিপতি দেবতাকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যম। তার মানে জীবন এবং তার সঙ্গে জন্মের সঙ্গে মৃত্যু উভয় জায়গাকেই কিন্তু এই ভরণী নক্ষত্র কানেক্ট করে রাখছে। তার সঙ্গে ভেরি পাওয়ারফুল নক্ষত্র শুক্রের নক্ষত্র, পুরো অবস্থানটাই কিন্তু মেষ রাশিতেই পুরোপুরি জায়গাটা মেষ রাশিতে অবস্থান করে। তার মানে মেষ রাশিতে অবস্থান করার জন্য এখানে কিন্তু মঙ্গলের একটা পাওয়ারকে আমরা দেখতে পাই, শুক্রের একটা পাওয়ারকেও কিন্তু আমরা এই নক্ষত্রের মধ্যে দেখতে পাই। ভীষণ পাওয়ারফুল নক্ষত্র। এখানে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে তখন তার নেচারের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু পরিবর্তন পরিলক্ষিত হবে এবং যার প্রভাব আমাদের 12টি রাশির উপর কিন্তু বিশেষভাবে কিন্তু বিস্তার লাভ করবে। চলুন আলোচনাটা শুরু করি। তার আগে আমরা একটু দেখে নিই এই নক্ষত্রের প্রভাব বা এইখানে দেবগুরু বৃহস্পতি অবস্থানের ফলে কোন কোন রাশির উপর বা কোন কোন দশা অন্তর্দশায় যারা রয়েছেন তাদের উপর প্রভাব কিন্তু বেশি হবে। দেখুন, প্রথমেই একটা কথা বলে দিই, আপনাদের জন্মছকে ভরণী নক্ষত্রে বিশেষ করে যদি কোনো প্ল্যানেট বসে থাকে, যদি সেটা শুভ প্ল্যানেট বসে থাকে, অবশ্যই আপনারা কিন্তু এর একটা শুভত্বের প্রভাব অবশ্যই পাবেন। এখানে কোনো সন্দেহের জায়গা নেই। যদি কোনো ক্রূর গ্রহ এখানে বসে থাকে তাহলে আপনারা কিন্তু কিছু দিকে অবশ্যই একটা কিন্তু অ্যাভারেজ রেজাল্ট সেটা কিন্তু প্রাপ্ত করবেন। তার সঙ্গে যদি আপনার বৃহস্পতি শুক্র শনি এবং তার সঙ্গে চন্দ্রের মহাদশা চলে, আপনার কিন্তু এর প্রভাব একটু বেশি হতে পারে। আবার যদি আপনার মঙ্গল কেতু রাহুর মহাদশার মধ্যে থাকে তাহলে এর প্রভাব একটু ডিফিকাল্ট আপনার জন্য কিন্তু হতে পারে। সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা অবশ্যই আপনারা কিন্তু করবেন। প্রধান আমি বলে দিলাম, এই আলোচনাটা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, শোনার চেষ্টা করবেন। ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে। যদি আপনার মনে হয় আপনি শুধুমাত্র রাশিভিত্তিক, আপনার যে রাশি সেই রাশিভিত্তিক শোনার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনি অনেকটা বেটার ফল পাবেন। জীবনে পথ চলাটা কিন্তু আপনার জন্য যথেষ্ট বেটার সেটা কিন্তু হতে পারে। চলুন আলোচনাটা আমরা শুরু করি। তার আগে আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু আমরা দেখে নেব নক্ষত্র ভিত্তিক, কোন নক্ষত্রে সে থাকছে, কোন তারায় সে অবস্থান করছে, ইন ডিটেল আলোচনা করব। অবশ্যই আলোচনাটার সঙ্গে থাকার চেষ্টা আপনারা কিন্তু করবেন। নমস্কার, জয় মা তারা। এবার আমরা বৃশ্চিক রাশি সাপেক্ষে এই ট্রানজিট কি ফলাফল দেবে সেটা আলোচনা করে নি। দেখুন, বৃশ্চিক রাশি সাপেক্ষে এই যে 3রা ফেব্রুয়ারি থেকে আর মোটামুটি 17ই এপ্রিল পর্যন্ত সময় দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠ ভাবের ওপর কিন্তু আপনার দ্বাদশপতি এবং আপনার সপ্তমপতি নক্ষত্রে কিন্তু অবস্থান করবে। দেখুন, বৃশ্চিক রাশি সাপেক্ষে যেহেতু ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, তো তার অবস্থানটা কিন্তু বৃশ্চিক রাশি সাপেক্ষে খুব একটা বেটারমেন্ট নয়। কিন্তু বৃশ্চিক রাশি যে জায়গাগুলো থেকে কিন্তু একটা রিকভারি পেতে পারেন সেটা হচ্ছে যদি আপনার লিগাল কোনো কেস থেকে থাকে, কেসের যদি কোনো জাজমেন্ট থেকে থাকে, সেটা কিন্তু আপনার ফেভারে আপনি কিন্তু নিয়ে আসতে পারেন। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হয়ে থাকেন। তার সঙ্গে বৃশ্চিক রাশির মানুষের এই মুহূর্তে পুরনো কিছু দ্বন্দ্ব, পুরনো কিছু কলহ, পুরনো বিবাদ, এই পুরনো কোনো জটিলতা বা জট থেকে কিন্তু বৃশ্চিক রাশির মানুষ এই সময়ের মধ্যে নিজেকে কিন্তু মুক্তি করতে পারবেন। তার সঙ্গে আপনার যদি কর্মক্ষেত্রে কোনো জটিল পরিস্থিতি থেকে থাকে, আপনার যদি এই মুহূর্তে সম্পর্কের ক্ষেত্রে কোনো জটিল পরিস্থিতি থেকে থাকে, সেই সকল পরিস্থিতি থেকে কিন্তু বৃশ্চিক এই মুহূর্তে কিন্তু মুক্তি পেতে পারেন। তবে এই সময় কিন্তু ঋণ বৃদ্ধির একটা সম্ভাবনা বৃশ্চিক রাশির মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। মানে এই সময় আপনি লোন প্রাপ্তি করার জন্য কিছু অ্যাপ্লিকেশন করতে পারেন। এই মুহূর্তে কারোর থেকে আপনি কোনো টাকা পয়সা কিন্তু কোনো দরকারে আপনি কিন্তু নিতে পারেন। তো ওভারঅল ঋণ বৃদ্ধির একটা সম্ভাবনা বৃশ্চিকের কিন্তু এই মুহূর্তে থাকতে চলেছে। যদি আপনার ব্যাংকিং রিলেটেড কিছু ইস্যু থেকে থাকে, ব্যাংকিং রিলেটেড কিছু সমস্যা আপনার থেকে থাকে, আপনি বৃশ্চিক রাশির মানুষ কিন্তু এই সময় নিজেকে সেই সমস্যা, সেই জঞ্জাট থেকে কিন্তু মুক্তি অবশ্যই করতে পারবেন। এখানে কোনো সমস্যার জায়গা নেই। কিছু ক্ষেত্রে বৃশ্চিক মানুষকে বলবো আপনি কিন্তু মুখের ওপর মানে বাক্যের ওপর কিন্তু বিশেষ একটা কন্ট্রোল রেখে কথাবার্তা বলার চেষ্টা করবেন। শারীরিক ক্ষেত্রে বিশেষতভাবে কিন্তু এই মুহূর্তে খাওয়া দাওয়ার একটা কন্ট্রোল কিন্তু বৃশ্চিক রাশির ভীষণভাবে প্রয়োজন।
দেবগুরু বৃহস্পতি শুক্রের নক্ষত্রকে কানেক্ট করছে, মানে আপনাকে কিন্তু এই মুহূর্তে কিছু অ্যাডিকশন থেকে কিন্তু বিশেষ করে দূরে থাকা উচিত। ব্যাড কিছু হ্যাবিটস যদি আপনার এই মুহূর্তে যদি তৈরি করার কোনো ইচ্ছা থেকে থাকে, তার থেকে কিন্তু নিজেকে বিরত অবশ্যই বৃশ্চিকের মানুষ কিন্তু রাখার চেষ্টা করবেন। তার সঙ্গে বিশেষ করে চোটাঘাতজনিত সমস্যা, হঠাৎ পড়ে গিয়ে দুর্ঘটনার সমস্যা থেকে বৃশ্চিক এই মুহূর্তে কিন্তু একটু সাবধান অবশ্যই থাকবেন। তবে কিছু ক্ষেত্রে কিন্তু বৃশ্চিককে এই ট্রানজিট ফাইন্যান্সিয়ালি কিছু ডেভেলপমেন্ট বা ফল একটা কিন্তু তৈরি করে দেবে। কিছু ক্ষেত্রে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষকে এই সময় কিছু ক্ষেত্রে বিজনেসের জায়গায় কিছু প্রফিটেবল রেজাল্ট সেটা কিন্তু অবশ্যই তৈরি করে দেবে এই ট্রানজিটের ফলে। এবার আমরা যদি দেখে নিই, বৃশ্চিকের যদি আপনি বিশাখা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, তাহলে এই ট্রানজিট আপনার জন্য কিন্তু প্রত্যয়ী তারাতে হয়ে গেল। তার মানে বিশাখা নক্ষত্রের মানুষের জন্য দেবগুরু বৃহস্পতি এখন প্রত্যয়ী তারাকে কানেক্ট করে নিল। তার মানে এই মুহূর্তে কিছু জায়গায় কিন্তু আপনাকে একটু সতর্কতার সঙ্গে কিন্তু মুভমেন্ট করা উচিত। বিশেষত সেভিংস ভেঙে খরচা করার কিন্তু প্রবণতা এই সময় কিন্তু বিশেষ করে বিশাখা নক্ষত্রের মানুষ কিন্তু করবেন না। কিছু কারণে আপনার এরকম হতে পারে অতিরিক্ত খরচ করার একটা প্রবণতা বা হ্যাবিটস কিন্তু বৃদ্ধি হয়ে যেতে পারে। কিছু ক্ষেত্রে ভুলভাল কিছু খরচ আপনি কিন্তু এই মুহূর্তে করে ফেলতে পারেন। কিছু ক্ষেত্রে যে জিনিস আপনার দরকার নেই, অপ্রয়োজনীয় জিনিস এই মুহূর্তে কিন্তু ক্রয় করার একটা সম্ভাবনা বিশাখা নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যই থাকতে চলেছে। জায়গাটাই কিন্তু বিশেষভাবে সচেতন বিশাখা নক্ষত্রের মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন। তবে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষকে একটা ডেভেলপমেন্ট রেজাল্ট এই সময় কিন্তু তৈরি করে দেবে। কিছু ক্ষেত্রে নতুন কিছু স্টার্টআপের সঙ্গে কিন্তু এই মুহূর্তে আপনি নিজেকে যুক্ত করতে পারেন, যেমন নতুন কোনো বিজনেস, নতুন কোনো সার্ভিস এই মুহূর্তে কিন্তু আপনি অ্যাড করতে পারেন, বা সেখানে কিন্তু আপনি একটা নতুন করে চলার একটা পথ সেটা কিন্তু তৈরি করতে পারবেন। কিছু ক্ষেত্রে শত্রুদের থেকে কিছু জয়লাভ কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষ অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। সন্তানের ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট এই সময় কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষ অবশ্যই কিন্তু প্রাপ্ত করার একটা সম্ভাবনা থাকতে চলেছে। নিজের হেলথ পার্টকে কিন্তু ভীষণ রকম সচেতন বিশাখা নক্ষত্রের মানুষ কিন্তু এই ট্রানজিটে রাখার চেষ্টা করবেন। উল্টো পাল্টা খাওয়ার প্রবণতা থেকে নিজেকে কিন্তু একটু দূরে রাখার চেষ্টা অবশ্যই বৃশ্চিকের বিশাখা নক্ষত্রের মানুষ এই ট্রানজিটে কিন্তু অবশ্যই করবেন। কিছু ক্ষেত্রে যদি থাইরয়েড রিলেটেড কোনো সমস্যা আপনার থেকে থাকে, অতিরিক্ত মোটা হয়ে যাওয়ার মতন কোনো সমস্যা যদি আপনার থেকে থাকে, এই মুহূর্তে শারীরিক এক্সারসাইজ এবং শারীরিক অ্যাক্টিভিটিস করার চেষ্টা বিশাখা নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই করবেন। কিছু জায়গা দেখে চললে আমার মনে হয় বিশাখা নক্ষত্রের মানুষ, বৃশ্চিকের বিশাখা নক্ষত্রের মানুষ এই ট্রানজিটে অবশ্যই কিছু সুফল সেটা কিন্তু লাভ করতে পারেন। আপনি যদি অনুরাধা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, তাহলে কিন্তু এই মুহূর্তে আপনার জন্য দেবগুরু বৃহস্পতি খেম তাড়াতে চলে গেল। তার মানে একটা কিন্তু কর্মের একটা ডেভেলপমেন্ট আপনি এই সময় পাচ্ছেন, ফাইন্যান্সিয়ালি কিছু ইমপ্রুভমেন্ট আপনি কিন্তু এই সময় পাচ্ছেন, ঋণ মুক্তির কিছু সম্ভাবনা এই সময় কিন্তু আপনার অবশ্যই থাকতে চলেছে। কিছু ক্ষেত্রে কিন্তু আপনার পুরনো কোনো কেস, পুরনো কোনো জটিল পরিস্থিতি, লিগাল কোনো সমস্যার জাজমেন্ট যদি থাকে, এই সময় কিন্তু সেটাকে আপনি আপনার নিজের ফেভারে নিয়ে আসতে পারেন। আপনি যদি অনুরাধা নক্ষত্রের মানুষ হন, বাড়িতে কিছু শুভ অনুষ্ঠান এই সময়ের মধ্যে হতে পারে, বড় কোনো পুজো পাঠ বা বড় কোনো একটা অর্গানাইজিং কোনো পুজো পাঠের ব্যবস্থা আপনি কিন্তু অবশ্যই করতে পারেন আপনি যদি অনুরাধা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। তার সঙ্গে এই মুহূর্তে কিন্তু আপনি দেখবেন আপনার কিন্তু ওভারঅল রিলেশনশিপের জায়গায় অনুরাধা নক্ষত্রের মানুষকে কিন্তু একটা বেস্ট বেটারমেন্ট রেজাল্ট সেটা কিন্তু তৈরি করে দেবে। তবে শারীরিক ক্ষেত্রে কিন্তু আমি অনুরাধা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে চেস্ট রিলেটেড কোনো সমস্যা থেকে একটু সচেতন অনুরাধা নক্ষত্রের মানুষ থাকার চেষ্টা করবেন। বন্ধু বান্ধবদের সঙ্গে বা সোশ্যাল রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট অনুরাধা নক্ষত্রের মানুষ কিন্তু এই সঞ্চারে অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তবে একটা জিনিসকে মাথায় একটু অনুরাধা নক্ষত্রের মানুষ রেখে দেবেন, দেখুন আপনাদের ক্ষেত্রেও তো দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবেই অবস্থান করছে, অত্যন্ত ভালো একটা তারার মধ্যে সে রয়েছে। খুব প্রয়োজন ছাড়া আমি অনুরাধা নক্ষত্রের মানুষকে বলবো ঋণ বৃদ্ধি করার চেষ্টা করবেন না। খুব প্রয়োজন ছাড়া, খুব এমার্জেন্সি সিচুয়েশন ছাড়া অনুরাধা নক্ষত্রের মানুষ এই মুহূর্তে ঋণ কিন্তু গ্রহণ করাটা খুব একটা বেটারমেন্ট কিন্তু থাকছে না। তবে কর্মক্ষেত্রের জায়গায়, আপনার বিজনেস রিলেটেড জায়গায়, আপনার একাডেমিক ক্যারিয়ারের জায়গায় বেশ কিছুটা ডেভেলপমেন্ট কিন্তু অনুরাধা নক্ষত্রের মানুষ পাবেন। আননেসেসারিলি কারোর সঙ্গে কোনো খারাপ মন্তব্য, খারাপ কথা, কোনো সমালোচনার জায়গা থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা অনুরাধা নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই করবেন। চেষ্টা করুন যে সম্পর্কগুলো যদি আপনার কোনোভাবে খারাপ হয়ে থাকে, ড্যামেজ হয়ে থাকে, এই ট্রানজিটটাকে কাজে লাগিয়ে কিন্তু অনুরাধা নক্ষত্রের মানুষ নিজেদের রিলেশনশিপের একটা বন্ডিং, একটা ডেভেলপমেন্ট তৈরি করার চেষ্টা করুন। দেখবেন আপনি অত্যন্ত ভালো ফল পেতে পারেন আপনি যদি বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। তবে যদি আপনি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, তাহলে দেবগুরু বৃহস্পতি এবার কিন্তু আপনার বিপদ তারাকে কানেক্ট করে নিল। তার মানে সর্বক্ষেত্রে এবং জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে কিন্তু সচেতন হতে হবে। কর্মক্ষেত্রের জায়গায় আর্গুমেন্টস থেকে কিন্তু নিজেকে একটু দূরে রাখার চেষ্টা অবশ্যই জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ কিন্তু করবেন। সম্পর্কের দিকে কিন্তু যত্নশীল হওয়া কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের ভীষণ ভাবে কিন্তু প্রয়োজন থাকছে। কিছু ক্ষেত্রে হঠকারী কোনো সিদ্ধান্ত গ্রহণ করা বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিয়ে কিন্তু কোনো কাজ ও জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ এই সময় কিন্তু করতে যাবেন না, তাতে কিন্তু কিছু বিপদের সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে। ঠান্ডা ভাবে, ধীর স্থির ভাবে কিন্তু চলার চেষ্টা করবেন আপনি যদি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ
মানুষ হয়ে থাকেন। তবে আপনি যদি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ হন, দেখবেন আপনি যদি এই মুহূর্তে কোনো আপনার লিগাল সমস্যা চলে থাকে, কোর্ট কেসের কোনো সমস্যা চলে থাকে, সেখান থেকে একটা জয়লাভ কিন্তু আপনি অবশ্যই পেতে পারেন। কোর্ট কেসের যদি কোনো রায়দান থাকে সেটাকে কিন্তু আপনি নিজের ফেভারে নিয়ে আসতে পারবেন আপনি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ হলে। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার খুব ড্যামেজ হয়ে যাওয়া কোনো রিলেশনশিপ, একদম মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া কোনো রিলেশনশিপ কিন্তু এই মুহূর্তে কামব্যাক করাতে পারেন আপনি যদি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। কিছু কিছু ক্ষেত্রে ফাটকা রিলেটেড জায়গায়, মানে যে কোনো ক্ষেত্রে কোনো রিস্ক টেকেন করার মতন যদি জায়গা থাকে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ, সেই রকম কোনো অযাচিত রিস্ক কিন্তু এই সময় নিতে যাবেন না। যতটা পারবেন স্লো মুভমেন্ট করে চিন্তা ভাবনা করে চললে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ কিন্তু এই সঞ্চারকে অত্যন্ত অত্যন্ত ভালোভাবে কিন্তু গ্রহণ করতে পারবেন। চেষ্টা যেটা জ্যেষ্ঠা নক্ষত্রের মেনলি যেটা ফোকাস থাকা উচিত, পুরনো সমস্যা পুরনো জটিলতা থেকে কিন্তু আপনার বেরিয়ে আসা এই মুহূর্তে বিশেষভাবে কিন্তু প্রয়োজন অবশ্যই থাকছে। তবে অবশ্যই কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্র যেহেতু সে বিপদ দ্বারাই কানেক্ট করছে, যেহেতু সেটা শুক্রের নক্ষত্র হয়ে গেল আপনার, তার মানে ফাইন্যান্সিয়ালি কিন্তু কিছুটা স্টেবিলিটি আপনাকে কিন্তু দেবে। কিছু ক্ষেত্রে আয় ইনকাম বৃদ্ধির একটা সম্ভাবনা আপনাকে কিন্তু দেবে। ছোট ট্যুর থেকে কোনো সফলতা কিন্তু আপনি পেতে পারেন আপনি যদি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ হন। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ হলে আপনার পড়াশোনার জায়গাতে নতুন করে কোনো পড়াশোনা স্টার্ট আপ করার জায়গা, কোনো ভালো অ্যাডমিশন আপনার হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। চাকরি প্রাপ্তি করার জন্য কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের এই সময়টা যথেষ্ট বেটার হলেও আমি বলবো ওয়েল প্রিপেয়ার হয়ে কিন্তু ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করবেন আপনি যদি বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ কিন্তু হয়ে থাকেন দেবগুরু বৃহস্পতি ভরণী নক্ষত্রের সঞ্চারের ফলে। তাহলে যেটা দাঁড়ালো ওভারঅল বৃশ্চিক রাশির কিন্তু এই মুহূর্তে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। তবে বেশ কিছু জায়গা থেকে একটা বেটারমেন্ট বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের বৃশ্চিক রাশির মানুষ কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। একটু দেখে শুনে ধীরে সুস্থে চললে আমার মনে হয় এই সঞ্চার আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো হবে। এবার আমি চলে আসি ধনু রাশি ধনু লগ্নের ধনু রাশির আলোচনায়। দেখুন লগ্নপতি এবার কিন্তু আপনার পঞ্চম ভাবে কোথায় চলে যাচ্ছে না, আপনার একাদশপতি এবং আপনার ষষ্ঠপতির নক্ষত্রে চলে যাচ্ছে। তার মানে ওভারঅল ধনুরাশির ক্ষেত্রে দেখতে গেলে কিন্তু এই মুহূর্তে আয় ইনকামের জায়গার একটা ইমপ্রুভমেন্ট কিন্তু ধনুরাশি ধনু লগ্নের মানুষ অসম্ভব ভালো পেতে চলেছেন। কিছু কিছু ক্ষেত্রে আপনার আয় ইনকাম সোর্সের জায়গায় কিন্তু যে বাধাগুলো কাজ করছিল, আয় ইনকাম সোর্সের যে অবস্ট্রাগল সিচুয়েশন গুলো ছিল, সেই সিচুয়েশন গুলো কিন্তু এবার ধীরে ধীরে সরবে আপনি যদি ধনুরাশির মানুষও কিন্তু হয়ে থাকেন। তার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো ডেভেলপমেন্ট, পারিবারিক সম্পর্কের উন্নতির জায়গা অত্যন্ত অত্যন্ত ভালো কিন্তু আপনি প্রাপ্ত করতে পারেন। আবার যাদের কিন্তু পার্টনারশিপ বা দাম্পত্য ক্ষেত্রে কিছু দুশ্চিন্তা তৈরি হয়েছিল, কিছু ভুলভাল কিছু সমস্যা আপনাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল, সেখান থেকেও কিন্তু ধনুরাশির মানুষ একটা কিন্তু ইমপ্রুভমেন্ট রেজাল্ট অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ধনুরাশির মানুষ, যে সকল মানুষ কোনো টক্সিক রিলেশনশিপের মধ্যে জড়িয়ে গেছিলেন, কোনো খারাপ রিলেশনশিপের মধ্যে আপনি আটকে পড়েছিলেন, চেষ্টা করছিলেন কিন্তু বারবার সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার, সেখান থেকে কিন্তু একটা মুক্তি পাওয়ার সম্ভাবনা ধনুরাশির মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমি ধনুরাশির মানুষকে বলবো খরচের জায়গায় কিন্তু কন্ট্রোল করা ভীষণভাবে প্রয়োজন। মনের অতিরিক্ত চাহিদা কিন্তু একটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ধনুরাশির মানুষের এই সময় কিন্তু থাকতে চলেছে। কিছু কিছু জিনিস যেটা আপনার হঠাৎ করে দেখলেন এবং সেই জিনিসটাই কিন্তু আপনার এই মুহূর্তে কিনে নেওয়ার মতন একটা প্রবণতা কিন্তু তৈরি হবে, যেটা করতে গিয়ে বেশ কিছু খরচ কিন্তু ধনুরাশির মানুষ এই সময় বেশি করে ফেলতে পারেন। এই জায়গাটা কিন্তু ধনুরাশির মানুষ একটু কন্ট্রোল করবেন। ছোটখাটো কোনো ট্যুর হওয়ার সম্ভাবনা কিন্তু ধনুরাশির মানুষের থাকবে। 3রা ফেব্রুয়ারি থেকে আর 17ই এপ্রিল পর্যন্ত সময় আমি ধনুরাশির মানুষের কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে রিলেশনশিপের উন্নতি, পারিবারিক ক্ষেত্রে রিলেশনশিপের উন্নতি অবশ্যই অবশ্যই কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনার যদি পারিবারিক ক্ষেত্রে কোনো সম্পত্তি রিলেটেড জটিলতা থাকে বা পারিবারিক বিজনেসে যদি আপনার কোনো জটিলতা থেকে থাকে, তাহলে কিন্তু সেই জায়গা থেকে আপনি একটা বেটারমেন্ট রেজাল্ট ধনুরাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবে। নতুন রিলেশনশিপে যাওয়ার জন্য কিন্তু ধনুরাশির এই সময়টা মোটের ওপর একটা বেস্ট সময়, সেটা কিন্তু তৈরি করে দেবে। শুধু বারবার কিন্তু বলে দিলাম কিছু কিছু ক্ষেত্রে নিজের খরচকে, ভুলভাল খরচ থেকে কিন্তু নিজেকে একটু বিরত রাখার চেষ্টা ধনুরাশির মানুষ করবেন। হেলথের দিকেও কিন্তু কম্পারেটিভ অনেক বেটার রেজাল্ট ধনুরাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। যদি আপনি মূলা নক্ষত্রের মানুষ হন তাহলে দেখুন দেবগুরু বৃহস্পতি এবার আপনার সম্পদ নক্ষত্রকে কানেক্ট করলো। তার মানে ওভারঅল একটা শ্রীবৃদ্ধির জায়গা কিন্তু মূলা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে থাকতে চলেছে। আপনার এই মুহূর্তে প্রপার্টিসের কিছু যোগ কিন্তু তৈরি হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে পুরনো মানে আপনার পৈতৃক সূত্রের কোনো প্রপার্টিস থেকে আপনি এই মুহূর্তে কোনো প্রাপ্ত লাভ করতে পারেন। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কিছু আয় উন্নতি বৃদ্ধির সম্ভাবনা আপনার থাকছে। পুরনো টাকা পয়সা কিন্তু এই মুহূর্তে আপনি কর্মক্ষেত্রের জায়গা থেকে প্রাপ্ত করতে পারবেন। চাকরি পরিবর্তন করা, বিদেশি ভাবে কোনো কানেকশন পাওয়া মূলা নক্ষত্রের মানুষ কিন্তু এই সময় প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন। তার সঙ্গে পারিবারিক ক্ষেত্র এবং সোশ্যাল ক্ষেত্রে রিলেশনশিপের কিন্তু একটা ডেভেলপমেন্ট মূলা নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন, এখানে কোনো সন্দেহের জায়গা নেই। তবে মূলা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় ভাইরাল জনিত কোনো সমস্যা থেকে কিন্তু আপনার শারীরিকভাবে কিন্তু কিছু কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। কোনো কোনো জায়গায় কিন্তু কোনো জায়গায় কেটে গিয়ে ইনফেকশন হয়ে যাওয়া বা কিছু কিছু ক্ষেত্রে পড়ে গিয়ে কিছু চোটাঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু মূলা নক্ষত্রের মানুষের সব থেকে বেশি থাকতে চলেছে, এটা একটু লক্ষ্য রেখে চলবেন। যেহেতু মূলা নক্ষত্রের মানুষের জন্য দেবগুরু বৃহস্পতি সম্পদ নক্ষত্রকে কানেক্ট করে নিল, তার মানে এই
মুহূর্তে আপনি যদি মনে করেন আপনি কোনো জায়গা থেকে কোনো বাড়ি পরিবর্তন করবেন, কোনো বাড়ি চেঞ্জ করবেন, বাড়িকে নতুন ভাবে রিনোভেট করবেন, তাহলে কিন্তু আপনি মূলা নক্ষত্রের মানুষ অবশ্যই করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনার যদি মনে হয় কোনো বিজনেসের ক্ষেত্রে বিশেষ জটিলতা আছে, বিশেষ কোনো জট আছে, সেই জটকে কিন্তু মুক্তি বা সেই জট খোলার একটা প্রচেষ্টা মূলা নক্ষত্রের মানুষ কিন্তু এই সময়টাকে কাজে লাগালে অনায়াসেই সেই জটটাকে খুলে রাখার সম্ভাবনা থাকবে। নতুন লোনও যদি মূলা নক্ষত্রের মানুষ প্রাপ্ত করতে চান, এই সময়ের মধ্যে আপনি প্রাপ্ত করতে পারেন। ওভারঅল ক্ষেত্রে আপনাকে কিন্তু একটা বেটার টাইম মূলা নক্ষত্রের মানুষকে এই ট্রানজিট কিন্তু অবশ্যই তৈরি করে দেবে। যদি পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, তাহলে এই ট্রানজিট আপনার জন্য কিন্তু এবার জন্ম তাড়াতে হয়ে গেল। তার মানে ওভারঅল নিজের একটা হেলথের দিকে কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ একটু খেয়াল রেখে চলার চেষ্টা করবেন। কিছু কিছু ক্ষেত্রে ডায়াবেটিক প্রবণতা, থাইরয়েড রিলেটেড সমস্যা বা ইউরিক অ্যাসিড জাতীয় কোনো সমস্যা এই সময় কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষের বৃদ্ধি পেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আপনার লিগামেন্ট জাতীয় কোনো সমস্যা, পায়ের নিচের অংশে কোনো সমস্যা হওয়ার একটা সম্ভাবনা পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষের কিন্তু তৈরি হতে পারে। স্বাস্থ্যের এই বিশেষ দিকটিকে কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ অবশ্যই কিন্তু দেখে চলার চেষ্টা করবেন। তবে খুব ভালো যেটা হবে, যারা কিন্তু চাকরি পরিবর্তন করতে চাইছেন, যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার জন্ম তারাকে কানেক্ট হলো, তার মানে চাকরি পরিবর্তন যারা করতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব ভালো রেজাল্ট এখানে প্রাপ্ত হতে পারে। যারা কিন্তু চাকরি ক্ষেত্রে বিশেষ কোনো প্রমোশনের জন্য কোনো সুযোগ চাইছিলেন, তাদের জন্য কিন্তু কোনো সুযোগ এখানে কিন্তু প্রাপ্ত হতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কম্পিটিশন মোটের উপর একটু বেশি পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষকে কিন্তু ফেস করতে হতে পারে। কম্পিটিশন আপনার কালিগসদের থেকে কোনো কম্পিটিশন আপনি ফেস করতে পারেন। আপনি যদি স্টুডেন্ট হন, অন্যান্য স্টুডেন্টদের থেকে একটু বেশি কম্পিটিশন আপনাকে ফেস করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনি বিজনেস করলে আপনার কম্পিটিটরের থেকে কিন্তু বেশ একটা কম্পিটিশনের জায়গা পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যই তৈরি হবে। তবে ফাইন্যান্সিয়াল কিছু গ্রোথ কিন্তু আপনার অবশ্যই থাকবে। আনএক্সপেক্টেড কিছু মানি এই মুহূর্তে কিন্তু আপনি অবশ্যই গেইন করতে পারেন, বা আনএক্সপেক্টেড কোনো প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা বিশেষ করে পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে চলেছে। তবে খরচের জায়গা কিন্তু বেশি থাকবে। ছোটখাটো কোনো ট্যুর হওয়ার সম্ভাবনা পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষের একটা থাকার সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে। তবে রিলেশনশিপের ক্ষেত্রে নতুন কোনো রিলেশনশিপের মধ্যে প্রবেশ করা বা পুরনো কোনো রিলেশনশিপকে যদি আপনি এখন ঠিকঠাক করতে চান, পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ এই সময় কিন্তু কাজে লাগাতে পারেন। পারিবারিক ক্ষেত্রে রিলেশনশিপও কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষের মোটের ওপর একটা ভালো রেজাল্ট সেটা কিন্তু তৈরি করবে। তবে খুব ভালো হয় যদি পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ এই সময় কোনো নতুন প্রচেষ্টাকে যদি আপনি এই মুহূর্তে মানে তাকে প্রতিষ্ঠিত করতে চান, মানে আপনার নতুন কোনো প্রচেষ্টা, ধরুন আপনি নতুন কোনো বিজনেসের জন্য প্রচেষ্টা করছেন, আপনি নতুন কোনো উদ্যোগকে নিতে চাইছিলেন, তাদের জন্য বলবো এই সময়টাকে কিন্তু ব্যবহার করলে আপনার সেই উদ্যোগটা কিন্তু খুব ভালোভাবে বাস্তবায়িত হতে পারে, যদি আপনি ধনুরাশির পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ কিন্তু হয়ে থাকেন। যদি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, তাহলে এবার কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার অতিমিত্র তারাকে কানেক্ট করলো। অতিমিত্র তারাকে কানেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ওভারঅল ক্ষেত্রের একটা উন্নতি আপনি কিন্তু লক্ষ্য করতে পারেন। আপনার কর্মের ক্ষেত্রে কিছু উন্নতি, আপনার বিজনেস রেসপেক্টে কিছু উন্নতি, আপনি যদি আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত থাকেন সেখানে কিছু উন্নতি আপনি পেতে চলেছেন। তার সঙ্গে যেহেতু সে অতিমিত্র তারাকে কানেক্ট করে নিল, তার মানে এই সকল জায়গায় রিলেশনশিপও কিন্তু এবার কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের ইমপ্রুভমেন্ট পাচ্ছে। মানে আপনার যদি কর্মক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকে, আপনি সেখান থেকে কিন্তু আপনার রিলেশনশিপে একটা ইমপ্রুভমেন্ট পাবেন। বসের সঙ্গে সম্পর্ক খারাপ, আপনি ইমপ্রুভমেন্ট অবশ্যই পাচ্ছেন। কালিগসের সঙ্গে সম্পর্ক খারাপ, আপনি সেখানে একটা ইমপ্রুভমেন্ট কিন্তু পাচ্ছেন। তার সঙ্গে নতুন কর্মপ্রাপ্তি, কর্ম পরিবর্তন বা নিজের যদি স্থান পরিবর্তন উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ করতে চান, এই সময় অবশ্যই কিন্তু করতে পারেন। ওভারঅল ক্ষেত্রে শত্রুতা কিন্তু এই সময়ের ক্ষেত্রে কম থাকবে। আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে আপনার রিলেশনশিপ এখন কিন্তু ডেভেলপ করছে। তার সঙ্গে বিজনেস ক্ষেত্রেও কিন্তু আপনি এখন বেশ সুনামের সঙ্গে একটা কাজ কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ অবশ্যই করতে পারেন। নতুন কোনো বিজনেস স্টার্টআপ, নতুন কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট বা পুরোনো বিজনেসকে নতুন করে রিকভারি যদি করতে চান, উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ কিন্তু করতে পারেন। লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ এই সময় কম্পারেটিভলি অনেকটা বেটার রেজাল্ট সেটা কিন্তু প্রাপ্ত করতে পারেন যদি আপনি ধনু রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। দাম্পত্যের ক্ষেত্রেও আমি বলবো খুব যে খারাপ রেজাল্ট উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষকে দেবে তা নয়, অত্যন্ত একটা ভালো রেজাল্ট আপনি কিন্তু পেতে পারেন আপনার দাম্পত্য ক্ষেত্রের জায়গায়। তাহলে ওভারঅল ক্ষেত্রে যেটা দাঁড়ালো, আপনি যদি ধনু রাশির মানুষ হয়ে থাকেন, তাহলে এই ট্রানজিট আপনার উপর কিন্তু অত্যন্ত ভালো একটা প্রভাব দিতে চলেছে। ট্রানজিটটাকে কাজে লাগিয়ে ধনু রাশির মানুষ কিন্তু বিশেষ করে কাজে লাগানোর চেষ্টা করুন, তাতে আপনি অনেক ভালো ফল কিন্তু প্রাপ্ত করতে পারেন। এবার আমরা যাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মকর রাশির আলোচনা। কারণ অলরেডি সারাসাতি চলছে, বিশেষ কিছু টেনশন মকর রাশির আছে। দেবগুরু বৃহস্পতি এবার আপনার 4th হাউসে চলে গেল। কোথায় চলে গেল না আপনার 5th হাউস লর্ড এবং আপনার 10th হাউস লর্ডের কিন্তু নক্ষত্র প্রাপ্তি কিন্তু এবার তার হলো। তার মানে আপনি যদি মকর রাশির মানুষ হয়ে থাকেন, তার মানে ওভারঅল মকর রাশি মকর লগ্নেরও কিন্তু বেশ একটা ইমপ্রুভমেন্ট আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে বা আপনার মানসিকতার ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্ট কিন্তু অবশ্যই আপনার থাকতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে আপনার মনের ওপর যে একটা প্রচন্ড অবস্ট্রাগল সিচুয়েশন চলছিল, বা অনেক ক্ষেত্রে মকর রাশির এরকম হয়েছে বেশ কিছু দায়িত্ব এমন কিছু আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে যেটা আপনার কাছে কিন্তু বার্ডেন মনে হতে পারে। যেমন
পারিবারিক ক্ষেত্রের কিছু দায়িত্ব হতে পারে যেটা আপনার কাছে বার্ডেন হয়ে উঠতে পারে, আপনার কর্মক্ষেত্রের কিছু সমস্যা আছে যেটা আপনার বার্ডেন হয়ে উঠতে পারে, আপনার বিজনেসে কিন্তু দায়িত্ব আপনার উপর অযাচিতভাবে চাপানো আছে যেটা আপনার কাছে বার্ডেন। এইরকম বিভিন্ন কারণে যাদের উপর কোনো না কোনো বার্ডেন হয়ে আছে, সেই বার্ডেন থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারেন আপনি যদি মকর রাশির মানুষ হয়ে থাকেন, অথবা সেই বার্ডেনকে নিয়ে কিন্তু একটা প্রপারলি সুচিন্তা করার একটা জায়গা মকর রাশির মানুষ কিন্তু এই সময় অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তার সঙ্গে মকর রাশির মানুষের এই মুহূর্তে কিন্তু সন্তানের সঙ্গে একটা ডেভেলপমেন্টের জায়গা থাকবে, সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতির একটা ডেভেলপমেন্ট আপনি পাবেন, সন্তানের কিছু কিন্তু শারীরিক ক্ষেত্র, তার মানসিক ক্ষেত্র, তার কেরিয়ারের ক্ষেত্রের একটা উন্নতি অবশ্যই কিন্তু থাকতে চলেছে। তার সঙ্গে আপনি যদি মকর রাশির মানুষ হয়ে থাকেন, আপনার পড়াশোনার ক্ষেত্রেও একটা ডেভেলপমেন্ট এই সময় কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তার সঙ্গে মকর রাশির মানুষের যেটা সব থেকে ভালো হবে, যে ফাইন্যান্সিয়াল অবস্ট্রাগলের মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন, যে ফাইন্যান্সিয়াল বাধার সম্মুখীন আপনি বারবার হচ্ছিলেন, সেখান থেকে কিন্তু বেশ একটা মুক্তির জায়গা মকরের কিন্তু অবশ্যই কিন্তু থাকতে চলেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু মকরকে একটু সচেতন অবশ্যই থাকতে হবে। ফ্যাটি লিভার জাতীয় কোনো সমস্যা, আপনার কিন্তু মানে ডাইজেস্টিভ ট্র্যাক রিলেটেড কোনো সমস্যা, কিছু ক্ষেত্রে ইউরিনারি ট্র্যাকে আপনার কোনো সমস্যা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা মকর রাশির মানুষের কিন্তু বিশেষ ক্ষেত্রে থাকতে চলেছে। এই জায়গাটাকে কিন্তু একটু কন্ট্রোল মকর রাশির মানুষ কিন্তু রাখার চেষ্টা করবেন। যদি আপনি মকরের উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, তাহলে আবারও বলছি দেবগুরু বৃহস্পতি আপনার অতিমিত্র তারাকে কানেক্ট করলো, তার মানে এই মুহূর্তে আপনার কিন্তু ওভারঅল আপনার কর্ম, আপনার মানে ব্যবসা, আপনার কিন্তু সেলফ প্রফেশন, আপনার পারিবারিক ক্ষেত্র, সব জায়গাতেই কিন্তু একটা ইমপ্রুভমেন্ট আপনি পাবেন, এবং এই সংক্রান্ত রিলেশনশিপের জায়গাতেও কিন্তু একটা ইমপ্রুভমেন্ট মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। এবং তার সঙ্গে আপনার সঙ্গে চলতে থাকা কিছু ফাইন্যান্সিয়াল অবস্ট্রাগল কিন্তু এই মুহূর্তে কিছুটা কম থাকতে পারে। ফাইন্যান্সিয়াল বার্ডেন যদি আপনার কিছু থেকে থাকে, এই মুহূর্তে কিন্তু কিছু কম হওয়ার সম্ভাবনা মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের কিন্তু থাকবে। কিছু ক্ষেত্রে আপনি যদি চান এই মুহূর্তে কোনো প্রপার্টিস আপনি ইনভেস্ট অবশ্যই করতে পারেন। কোনো প্রপার্টিস যদি সেল করতে চান, সেটা কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ অবশ্যই করতে পারবেন। মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা উন্নতি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তার সঙ্গে মকর রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ, আপনার পড়াশোনার ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন, যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু অতিমিত্র তারায় চলে গেল। বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের জায়গাতেও একটা ইমপ্রুভমেন্ট আপনি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই পাবেন। তবে একটা জিনিস কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ একটু দেখে রাখার চেষ্টা করবেন, সেটা হচ্ছে খরচ কোনো ক্ষেত্র দিকে কিন্তু একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। কিছু ক্ষেত্রে নতুন করে ঋণ নেওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। নতুন কোনো কিছু স্টার্ট আপ করার ক্ষেত্রে একটু সচেতন কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ এই সময় থাকার চেষ্টা করবেন। যদি শ্রবণা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, মানে শ্রবণা নক্ষত্র মানে এই মুহূর্তে যাদের উপর সব থেকে বেশি বার্ডেন রয়েছে, সব থেকে বেশি ডিপ্রেশনের জায়গা রয়েছে, যদি আপনি শ্রবণা নক্ষত্রে হয়ে থাকেন, দেবগুরু বৃহস্পতি আবার আপনার মিত্র তারাকে কানেক্ট করে নিল, তার মানে এই মুহূর্তে আপনি মন মানসিকতার ক্ষেত্রে সব থেকে বড় কথা একটা কিন্তু খুব ভালো ইমপ্রুভমেন্ট পাচ্ছেন শ্রবণা নক্ষত্রের মানুষ হলে। আবার শ্রবণা নক্ষত্রের মানুষেরই এই সময় পারিবারিক ক্ষেত্রে কিন্তু যুক্ত থাকা কিছু সমস্যা, কিছু জট, কিছু জটিলতা কিন্তু শেষ হতে পারে যদি আপনি শ্রবণা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। কিছু ক্ষেত্রে লিগাল সমস্যাও যদি শ্রবণা নক্ষত্রের মানুষের চলে থাকে, সেখান থেকেও কিন্তু কিছুটা রেজাল্ট আপনি কিন্তু নিজের ফেভারে অবশ্যই নিয়ে আসতে পারবেন। তার সঙ্গে এই মুহূর্তে শ্রবণা নক্ষত্রের মানুষের মায়ের হেলথ পার্টের একটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। শ্রবণা নক্ষত্র বিজনেসের জায়গাতেও কিন্তু একটা বেস্ট বেটারমেন্ট রেজাল্ট সেটা তৈরি করতে পারবেন। আপনার চলতে থাকা বিভিন্ন রকম শত্রুতা, বিভিন্ন রকম কম্পিটিশন আপনি কিন্তু শেষ করতে পারেন আপনি যদি শ্রবণা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। তবে শ্রবণা নক্ষত্রের মানুষের কিন্তু শারীরিক ক্ষেত্র নিয়ে একটু সচেতন অবশ্যই থাকা উচিত। কিছু ক্ষেত্রে শ্রবণা নক্ষত্রের মানুষের শারীরিক ক্ষেত্রে কিছু ব্যাড হ্যাবিটস তৈরি হতে পারে, কিছু উল্টোপাল্টা খাওয়ার একটা প্রবণতা শ্রবণা নক্ষত্রের মানুষের এই সময় কিন্তু দেখা যেতে পারে। এই অভ্যাসটাকে কিন্তু একটু বিপদ ডেকে আনতে পারে শ্রবণা নক্ষত্রের মানুষের জন্য। তার সঙ্গে শ্রবণা নক্ষত্রের মানুষ হয়ে গেলে এই মুহূর্তে কিন্তু আপনার ফ্যাটি লিভার বা ডাইজেস্টিভ ট্র্যাকে কোনো সমস্যায় হওয়ার একটা সম্ভাবনা শ্রবণা নক্ষত্রের মানুষের কিন্তু মোটের উপর একটু বেশি থাকছে। দাম্পত্য ক্ষেত্রে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট শ্রবণা নক্ষত্রের মানুষ পাচ্ছেন। দাম্পত্য রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু বেশ একটা বন্ডিং এর জায়গা আপনি তৈরি করতে পারবেন। সন্তানের সঙ্গে সম্পর্কেরও কিন্তু একটা উন্নতি শ্রবণা নক্ষত্র মকর রাশির কিন্তু অবশ্যই থাকবে। ওভারঅল যেটা খুব ভালো হবে শ্রবণার ক্ষেত্রে, সেটা হচ্ছে তাদের মন মানসিকতার ক্ষেত্রটা বেশ একটা ইমপ্রুভমেন্ট এখানে কিন্তু তৈরি হতে চলেছে। যদি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, হ্যাঁ, যদি মকরের ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ আপনি হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই ট্রানজিট কিন্তু একটু ডিফিকাল্ট হতে চলেছে, কারণ এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি আপনার বদ দাঁড়াতে চলে গেল। তার মানে আপনাকে আপনার এই মুহূর্তে যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে কিন্তু নিজেকে একটু দূরে রাখতে হবে। তার সঙ্গে আপনি যদি মকর রাশির কোনো ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, সেখানে আপনার বিজনেসে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট সাবধানতার সহিত আপনাকে কিন্তু যে কোনো ডিসিশন, যে কোনো রকম কোনো উদ্যোগ আপনাকে কিন্তু যথেষ্ট সাবধানের সঙ্গে নেওয়া উচিত। ধনিষ্ঠা
ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ হলে ফাইন্যান্সিয়ালি কিছু বিপদের সম্ভাবনা কিন্তু ধনিষ্ঠা থাকতে চলেছে। কোনো কোনো ক্ষেত্রে নিজের ফাইন্যান্সটাকে কিন্তু খুব ভালোভাবে চ্যানেলাইজ করার চেষ্টা করবেন। যদি আপনি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, আপনি যদি বড় কোনো অ্যামাউন্ট আপনার কাছে থাকে, সেই টাকাটাকে খুব ভালোভাবে এবং খুব ভালো সিকিউর জায়গায় কিন্তু চ্যানেলাইজ অবশ্যই করার প্রয়োজন ধনিষ্ঠার মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। সম্পর্কের ক্ষেত্রে কিন্তু যত্নশীল, সম্পর্কের ক্ষেত্রে ইগো বা কিছু কিছু ক্ষেত্রে নিজের কিন্তু মানসিক দিক থেকে একটা অ্যারোগেন্সের জায়গা কিন্তু বৃদ্ধি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যই থাকতে পারে। এখানে কিন্তু একটু লক্ষ্য রাখার প্রয়োজন অবশ্যই থাকতে চলেছে। তার সঙ্গে আপনি যদি শারীরিক কোনো অ্যাক্টিভিটিস করেন, আপনি যদি কোনো প্লেয়ার হন, আপনি রেগুলার বেসিস কোনো এক্সারসাইজ করছেন, তারাও কিন্তু নিজের স্বাস্থ্যের চোটাঘাতজনিত সমস্যাগুলো থেকে একটু সচেতন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই থাকবেন। সর্বোপরি ধনিষ্ঠার মানুষকে আমি যেটা বলবো সেটা হচ্ছে মন মানসিকতার ক্ষেত্রে আর সম্পর্ক, এই দুটো জায়গায় কিন্তু ভীষণ যত্নশীল ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের হওয়া উচিত। মনের মধ্যে কিন্তু বারবার একটা অ্যারোগেন্সের জায়গা, একটা ইগো জেনারেট করে দেওয়ার জায়গা, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বা অতিরিক্ত চিন্তা ভাবনা করার ফলে কিছু দুশ্চিন্তা, এইগুলো হওয়ার একটা সম্ভাবনা কিন্তু বিশেষ করে থাকছে। আর সম্পর্কের দিকে কিন্তু একটা যত্নশীল ভাব অবশ্যই ধনিষ্ঠার মানুষ কিন্তু রাখার চেষ্টা সেটা করবেন। তাহলে ওভারঅল ক্ষেত্রে যেটা মকর রাশির জন্য দাঁড়াচ্ছে, এই ট্রানজিট খুব একটা খারাপ রেজাল্ট কিন্তু তৈরি করে দিচ্ছে না উত্তরাশারা এবং তার সঙ্গে কিন্তু শোভনার জন্য। তবে ধনিষ্ঠার জন্য এই সঞ্চার একটু কিন্তু ট্রিকি জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারে। ওভারঅল যদি মিক্সড আপ করা যায় তাহলে বলবো না খুব একটা খারাপ ট্রানজিট মকর রাশির জন্য থাকতে চলেছে। চলে আসি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে কুম্ভ রাশির আলোচনায়। কারণ কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময় এই ট্রানজিট অর্থাৎ দেবগুরু বৃহস্পতি 3রা ফেব্রুয়ারি 2024 আপনার কিন্তু এবার তৃতীয় ভাবে আপনার চতুর্থপতি এবং তার সঙ্গে আপনার নবমপতির নক্ষত্রে কিন্তু চলে যাচ্ছে। তার মানে এই মুহূর্তে কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য এই সঞ্চার অত্যন্ত স্টেবল সঞ্চার হতে চলেছে। তার কারণ এই মুহূর্তে আপনার মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু একটা কনফিডেন্সের জায়গা পাবে, একটা এনার্জেটিক জায়গা আপনি পাবেন, কিছু সাহস পরাক্রম দিয়ে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আপনি কিন্তু এই মুহূর্তে প্রাপ্ত করতে পারেন। তবে আননেসেসারি রিস্ক টেকেন কিন্তু কুম্ভ রাশির মানুষ করতে যাবেন না। কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু প্রপার্টিসের ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট আপনি এই সময় পাবেন। তার সঙ্গে আপনার শারীরিক ক্ষেত্রে কিন্তু এই সময় একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত। ফাইন্যান্সকে কিন্তু খুব ভালোভাবে চ্যানেলাইজ কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষকে এই সময় কিন্তু অবশ্যই করার প্রয়োজন সেটা থাকবে। কিছু ভুলভাল খরচ করার প্রবণতা বা ভুল খাতে কিন্তু কিছু খরচ হওয়ার প্রবণতা এই সময় কিন্তু থাকতে পারে যদি আপনি কুম্ভ রাশির মানুষ কিন্তু হয়ে থাকেন। আর একটা জায়গা কুম্ভ রাশির মানুষকে বলবো, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে নিজের ইগোটাকে কন্ট্রোল করা উচিত। সম্পর্কের ক্ষেত্রে নিজের কিন্তু রাগটাকে কিন্তু একটু কন্ট্রোল করে অবশ্যই চলার প্রয়োজন সেটা থাকছে। সন্তানের ওপর কিন্তু এই সময় কন্ট্রোল করতে যাবেন না কুম্ভ রাশির মানুষ, তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। সম্পর্কের আপনার সন্তানের সঙ্গে আপনার সম্পর্কের জায়গার কিছু অবনতি তৈরি হয়ে যেতে পারে হঠাৎই, এই জায়গাটায় কিন্তু একটু সচেতন থাকবেন। তবে রিলেশনশিপ, লাভ রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ সার্কেলের ক্ষেত্রেও কিন্তু আপনার জনপ্রিয়তা কিছু বৃদ্ধি করতে পারে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন। যদি কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, আবারও বলছি দেবগুরু বৃহস্পতি এবার আপনার বদতারাকে কানেক্ট করলো, তার মানে আপনাকে শারীরিক ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে যত্নশীল হতে হচ্ছে। পড়ে গিয়ে কেটে গিয়ে কোনো জনিত সমস্যা থেকে একটু সচেতন ধনিষ্ঠার মানুষ থাকবেন। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার অতিরিক্ত উত্তেজনার কারণে হাই ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা আপনার তৈরি হতে পারে। থাইরয়েড রিলেটেড কিছু সমস্যা থাকলে সেই সমস্যা কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে চলেছে। আবার ছোটখাটো কোনো অস্ত্রোপচার সেটাও কিন্তু ধনিষ্ঠার মানুষের এই সময়ের মধ্যে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। সম্পর্কের ক্ষেত্রে ধনিষ্ঠার মানুষ মানে কুম্ভ রাশি ধনিষ্ঠার মানুষ একটু কিন্তু সচেতন সে কিন্তু থাকবেন। যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার বদতারাকে কানেক্ট করলো, আপনার ফাইন্যান্সকে কিন্তু প্রপারলি চ্যানেলাইজ করার কিন্তু প্রয়োজন থাকছে। ফাইন্যান্স নিয়ে কোনো রকম রিস্ক টেকেন কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ এই সময় করবেন না। নতুন কোনো কিন্তু বিজনেস স্টার্ট আপ করতে গেলেও 10 বার চিন্তা করার প্রয়োজন বা বিজ্ঞ প্রাজ্ঞ মানুষের কিন্তু একটা মতামত নেওয়ার প্রয়োজন অবশ্যই কুম্ভ রাশির সাপেক্ষে কিন্তু থাকতে চলেছে। পিতামাতার সঙ্গে কিন্তু এই মুহূর্তে সম্মান দেখিয়ে কথা বলার চেষ্টা করবেন। গুরুজন স্থানীয় ব্যক্তিকে তার পর্যাপ্ত সম্মান দেখিয়ে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ চললে আমার মনে হয়, কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ চললে আমার মনে হয় এই ট্রানজিট তাদের জন্য কিন্তু খুব একটা খারাপ হবে না। তবে অবশ্যই সাবধানতা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ কিন্তু নেওয়ার প্রয়োজন থাকছে। যদি শতভিষা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে এই সঞ্চার আপনার জন্য এবার সাধক তারাতে হয়ে গেল। তার মানে সাধক তারাতে দেবগুরু বৃহস্পতি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু মন মানসিকতার ক্ষেত্রে কিছু ইমপ্রুভমেন্ট দেবে। বড় কোনো সার্ভিস বা বড় কোনো সেবামূলক কাজের ক্ষেত্রে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট এই সময় কিন্তু শতভিষা নক্ষত্রের মানুষ পাবেন। আবার কিছু কিছু ক্ষেত্রে বিজনেসের জায়গাতেও কিন্তু বেশ কিছু ভালো রেজাল্ট আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এই মুহূর্তে শুধু শতভিষা নক্ষত্রের মানুষ লক্ষ্য রাখবেন, কোনো রকম ফাটকা বা কোনো লোভের বশবর্তী হয়ে কোনো কাজ করার চেষ্টা করবেন না। যদি এই মুহূর্তে আপনি কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হন, যদি পরিশ্রম দিয়ে কোনো কাজ করেন, অবশ্যই শতভিষা নক্ষত্রের মানুষ এই সঞ্চারে একটা বেটারমেন্ট রেজাল্ট সেটা প্রাপ্ত করতে পারবেন। আপনার কর্মক্ষেত্রের জায়গায়, আপনার চাকরি স্থলে আপনার কিন্তু সুনাম বৃদ্ধি হতে পারে। চাকরি ক্ষেত্রের জায়গায় আপনার কিছু প্রমোশন, পদপ্রাপ্তির সম্ভাবনা
সেটাও কিন্তু খুব ভালো থাকার একটা সম্ভাবনা। এই সময় কিন্তু শতভিষা নক্ষত্রের মানুষের ভালো থাকছে। কিছু ক্ষেত্রে যদি কোনো আপনার লিগাল কেস চলে বা কোনো কেসের কিন্তু কোনো ফয়সালা বা কোনো রায়দান থাকে, সেটা কিন্তু আপনি নিজের ফেভারে শতভিষা নক্ষত্রের মানুষ নিয়ে আসতে পারেন। তবে খরচকে একটু কন্ট্রোল শতভিষা নক্ষত্রের মানুষ করার চেষ্টা করবেন। সম্পর্কের ক্ষেত্রে একটু যত্নশীল অবশ্যই থাকবে। নতুন কোনো রিলেশনশিপ এই সময় তৈরি হতে পারে বা পারিবারিক ক্ষেত্রে কোনো ড্যামেজ রিলেশনশিপ থাকলে সেটাকে কিন্তু একটা ভালো জায়গায় অবশ্যই শতভিষা নক্ষত্রের মানুষ এই সময় কিন্তু নিয়ে আসতে পারবেন। যদি কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, তাহলে এই মুহূর্তে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু প্রত্যয়ী তারাতে চলে গেল। তার মানে আপনাকে কিছু কিছু জায়গায় অবশ্যই সচেতন হতে হচ্ছে। প্রথম যেটা সচেতন আপনাকে হতে হচ্ছে সেটা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের জায়গায়। দেখুন, এই সময় আপনি যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, আপনার মোটা হওয়ার সমস্যা কিন্তু একটুখানি সমস্যা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে। থাইরয়েড রিলেটেড সমস্যা আপনার বৃদ্ধি পেতে পারে, অথবা অতিরিক্ত ভুলভাল খাওয়ার জন্য কিন্তু আপনার কিছু বা তেল মশলাযুক্ত খাওয়ার জন্য আপনার কিন্তু ফ্যাটি লিভার জাতীয় কিছু সমস্যা এই সময় কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে চলেছে। দেবগুরু বৃহস্পতি প্রত্যয়ী তারাতে চলে গেল মানে এই সময় আপনি নিজের খরচকে বা উল্টো পাল্টা খরচকে কিন্তু একটু কন্ট্রোল অবশ্যই করার চেষ্টা করবেন। যতটুকু পরিমাণ ততটুকুই কথা কিন্তু প্রত্যেকের সঙ্গে বলার চেষ্টা করবেন। প্রয়োজনের বেশি কোনো কথা এই সময় কিন্তু করার চেষ্টা করবেন না। যদি আপনার থেকে কেউ হেল্প চায় তাকে অবশ্যই হেল্প করুন। যে আপনার থেকে হেল্প চায় না তাকে হেল্প করার কোনো প্রয়োজন অবশ্যই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের কিন্তু নেই। যদি যে কাউকে কিন্তু হেল্প করতে চান তাহলে কিন্তু আপনার এই মুহূর্তে কিছু কিন্তু অপমানজনক সিচুয়েশন সেটা কিন্তু তৈরি হতে পারে, একটু লক্ষ্য রেখে চলবেন। নতুন চাকরি প্রাপ্তি এই সময় কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। চাকরি স্থলে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাকে আপনি দূরীভূত করতে পারবেন। তবে চাকরি বা কর্মস্থল নিয়ে কোনো এক্সপেরিমেন্ট এই সময় কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ করতে যাবেন না। তার সঙ্গে যদি কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকে বা পুরনো কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে বাস্তবায়িত হতে পারে। পুরনো কোনো অর্থ এই সময় হাতে আসার সম্ভাবনা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে চলেছে। ওভারঅল যদি দেখতে হয় তাহলে কুম্ভ রাশির মানুষের জন্য এই ট্রানজিট খুব একটা খারাপ নয়, তবে বেশ কিছু জায়গায় একটু সাবধানতা সচেতনতা কুম্ভ রাশির মানুষ কিন্তু রাখার চেষ্টা করবেন। আর বারবারই একটা কথা বলবো, সম্পর্কের ব্যাপারে কিন্তু কুম্ভ রাশির মানুষ একটু যত্নশীল হবেন। মানে আপনার পার্টনারের সমস্যাটাকে একটু গভীরে ভাবে গিয়ে কিন্তু আলোচনা বা সেটাকে কিন্তু একটু বিচার বিবেচনা করার প্রয়োজন কুম্ভ রাশির সাপেক্ষে অবশ্যই কিন্তু থাকতে চলেছে। চলুন এবার আমরা মীন রাশির সাপেক্ষে আলোচনা করে নিই। দেখুন, আপনার লগ্নপতি আপনার দ্বিতীয় ভাবে, আপনার তৃতীয় পতি এবং তার সঙ্গে কিন্তু আপনার অষ্টম পতির নক্ষত্রকে কিন্তু কানেক্ট করে নিল। তার মানে মীন রাশি মীন লগ্নের মানুষকে এই মুহূর্তে কিন্তু হঠকারী কোনো ডিসিশন নেওয়া বা রাগের মাথায় কোনো ডিসিশন নেওয়া বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় না যেন, এরকম কোনো জায়গা থেকে কিন্তু সচেতন অবশ্যই কিন্তু থাকার চেষ্টা সেটা করতে হবে। দ্বিতীয়ত আমি মীন রাশির মানুষকে বলবো, এই মুহূর্তে আননেসেসারি কোনো রিস্ক টেকেন বা কোনো রকম কোনো লোভের বশবর্তী হয়ে কোনো কাজ এই সময় কিন্তু করার চেষ্টা করবেন না। অতিরিক্ত বিশ্বাস এই সময় কিন্তু একটু আপনার জন্য কিন্তু ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি করতে পারে। কোনো মানুষকে অতিরিক্ত বিশ্বাস মীন রাশি মীন লগ্নের মানুষ এই সময় কিন্তু করবেন না। শারীরিক ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা কিন্তু মীন রাশির মানুষ অবলম্বন করবেন। সর্বক্ষেত্রে আমি কোনো স্পেসিফিক জায়গা বলবো না, রাস্তাঘাটে চলাফেরা করা, সিঁড়ি দিয়ে ওঠানামা করা, যারা প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে রয়েছেন তারা বাড়িতে হাঁটাচলা করা বা কোনো কাজ করতে গেলে যথেষ্ট সাবধানতা কিন্তু প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে যারা রয়েছেন তারা অবশ্যই কিন্তু নেওয়ার চেষ্টা সেটা করবেন। কিছু ক্ষেত্রে আমি মীন রাশির মানুষকে বলবো, এই সময় কোনো তেল মশলা যুক্ত খাবার, অতিরিক্ত রিচ খাবার বা পরিমাণের বেশি খাবার খাওয়ার প্রবণতা কিন্তু তৈরি হতে পারে। সেই জায়গাটা কন্ট্রোল অবশ্যই কিন্তু মীন রাশির মানুষ করার চেষ্টা করবেন। আর তার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাথা ঠান্ডা মীন রাশির মানুষ রাখবেন। তার সঙ্গে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু মীনের এই মুহূর্তে থাকতে চলেছে। চাকরির ক্ষেত্রে কিন্তু কিছু স্থান পরিবর্তন অথবা চাকরির ক্ষেত্রে কিছু ইমপ্রুভমেন্ট হওয়ার জায়গা সেটা কিন্তু থাকবে। পড়াশোনার জায়গাতেও কিন্তু মীন রাশির মানুষ এই সময় কিছু ইমপ্রুভমেন্ট অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। তবে একটা জায়গা খুব ভালো হবে, যদি আপনার পূর্বের কোনো সম্পর্ক থেকে থাকে যেটা কিন্তু কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে যোগাযোগ বন্ধ আছে বা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে সেখানে কিন্তু কোনো যোগাযোগ নেই, সেখানে কিন্তু কোনো যোগাযোগ এই সময় কিন্তু আপনি লাভ করতে পারেন বা সেই যোগাযোগ কিন্তু একটা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা মীন রাশির মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। যদি আপনি মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে দেবগুরু বৃহস্পতি তার জন্য কিন্তু এবার প্রত্যয়ী তারাতে চলে গেল। তার মানে আপনি একটু হেলথের দিকে কিন্তু নজর রেখে অবশ্যই চলার চেষ্টা করবেন। ফাইন্যান্সকে কিন্তু খুব সাবধানে খুব ভালোভাবে ঠান্ডা মাথায় নাড়াচাড়া করার চেষ্টা করবেন, না হলে ফাইন্যান্স কিন্তু ভুলভাল কোনো খাতে খরচা হওয়ার প্রবণতা সেটা কিন্তু থাকতে পারে। সম্পর্কের দিকে কিন্তু একটু যত্নশীল অবশ্যই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন। কিছু ক্ষেত্রে মোটা হওয়া, থাইরয়েড রিলেটেড কোনো সমস্যা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের তৈরি হতে পারে। তবে বিজনেসের জায়গায় কিন্তু কিছু ইমপ্রুভমেন্ট মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। পৈতৃক সূত্রের কোনো বিজনেস বা পৈতৃক সূত্রের যদি কোনো আপনার কোনো পূর্বে পৈতৃক সূত্রের কোনো
ব্যবসা থেকে থাকে, সেখানে যদি আপনার কোনো সমস্যা চলে থাকে, সেই সমস্যা থেকে কিন্তু আপনি নিজেকে মুক্তি বা সেই জট কিন্তু আপনি এই সময় খুলতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে কিছু সম্পর্কের উন্নতি এই সময় কিন্তু অবশ্যই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ, মানে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ পাবেন। কর্মের স্থান পরিবর্তন হওয়ার কিছু সম্ভাবনা থাকবে, নতুন চাকরি প্রাপ্তি বা চাকরি পরিবর্তন অবশ্যই হতে পারে, তবে কোনো এক্সপেরিমেন্ট করতে যাবেন না যদি আপনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। মীন রাশি যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ, দেবগুরু বৃহস্পতি তাদের জন্য এবার কিন্তু খেম তাড়াতে চলে গেল, তার মানে ওভারঅল একটা ইমপ্রুভমেন্ট কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে দেবে। যদি আপনার দাম্পত্য ক্ষেত্রে কোনো আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং চলে থাকে, সেখান থেকে একটা ইমপ্রুভমেন্ট আপনি পাচ্ছেন। আপনি যদি কোনো রকম কোনো খারাপ সম্পর্ক বা কোনো রকম কোনো টক্সিক রিলেশনশিপের মধ্যে থাকেন, সেখান থেকে কিন্তু একটা মুক্তির জায়গা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ পাচ্ছেন। ফাইন্যান্স নিয়ে যদি আপনার কোনো জটিলতা থাকে বা ফাইন্যান্সিয়াল আপনার যদি কোনো অবস্ট্রাগল থেকে থাকে, সেখান থেকে কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ মুক্তি পেতে পারেন। দেবগুরু বৃহস্পতি খেম তাড়াতে চলে গেল, মানে এই মুহূর্তে আপনি কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ নতুন চাকরি প্রাপ্তি বা আরো ভালো কোনো কোম্পানিতে কোনো জব পাওয়ার সম্ভাবনা সেটা থাকতে চলেছে। আইটি রিলেটেড কোম্পানি, সফটওয়্যার রিলেটেড কোম্পানি, ব্যাংকিং সার্ভিসের সঙ্গে যারা যুক্ত আছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ, বা সরকারি ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, তাদের কিন্তু বেশ কিছু ইমপ্রুভমেন্ট এখানে কিন্তু অবশ্যই তৈরি করতে পারে। বিদেশে বসবাসকারী উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের নতুন কর্মপ্রাপ্তি বা এখনকার কর্মের থেকে বেশ কিছু বড় কোনো কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো এই সময় বাড়ির কোনো গ্যাজেটস কিনতে গিয়ে, বাড়ির কোনো জিনিস কিনতে গিয়ে কিন্তু অতিরিক্ত ব্যয় হতে পারে। সন্তানের সঙ্গে সম্পর্ক কিন্তু উন্নতি হচ্ছে এবং সন্তানের কেরিয়ারের ক্ষেত্রেও একটা ডেভেলপমেন্ট উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার জায়গা কিন্তু একটু বেশি হতে পারে, কম্পিটিশন বা আপনাকে নিয়ে সমালোচনা করার জায়গা একটু বেশি থাকবে যদি আপনি মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ কিন্তু হয়ে থাকেন। এই জায়গাটা দেখে নিলে আমি বলবো উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের ওভারঅল এই সঞ্চার কিন্তু অত্যন্ত ভালো ফল তৈরি করবে। যদি আপনি রেবতী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, হ্যাঁ একটু ট্রিকি হতে যাচ্ছে এই সঞ্চার, তার কারণ দেবগুরু বৃহস্পতি এবার জন্য কিন্তু আবার বদ তাড়াতে চলে গেল, তার মানে আপনাকে কথাবার্তা বলা থেকে কিন্তু একটু সচেতন রেবতী নক্ষত্রের মানুষকে কিন্তু থাকতে হবে। পারিবারিক ক্ষেত্রে কিন্তু কোনো কলহ, কোনো বিবাদ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু রেবতী নক্ষত্রের মানুষের অবশ্যই থাকবে। যারা স্টুডেন্ট রয়েছেন ভীষণ রকম কিন্তু কনসেন্ট্রেট লেভেল দিয়ে পড়াশোনা করার চেষ্টা করবেন রেবতী নক্ষত্রের মানুষ হলে। তবে কিছু কিছু ক্ষেত্রে রেবতী নক্ষত্রের মানুষকে কিন্তু বিদেশ থেকে কোনো আয়, বিদেশ থেকে কোনো কর্মলাভ হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। কোনো ক্ষেত্রে বিদেশে ভ্রমণ করার কোনো সম্ভাবনা কিন্তু রেবতী নক্ষত্রের মানুষের এই সময় থাকতে চলেছে। বহু পুরনো বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকা কোনো সম্পর্ক, বহুদিন ধরে সম্পর্ক না থাকা বা কোনো সম্পর্ক সেটা কিন্তু কামব্যাক করতে পারে যদি আপনি রেবতী নক্ষত্রের মানুষ হন। আর কিছু কিছু ক্ষেত্রে ফাইন্যান্সিয়ালি কিন্তু কিছু আনএক্সপেক্টেড মানি কিন্তু আসার সম্ভাবনা রেবতী নক্ষত্রের মানুষের এই সময় কিন্তু থাকতে চলেছে। তবে চেষ্টা করবেন আপনি যদি রেবতী নক্ষত্রের মানুষ হন, এই সময় কিন্তু ঋণ গুড ম্যাটার থেকে বা ঋণ নেওয়া থেকে কিন্তু একটু দূরে থাকার চেষ্টা রেবতী নক্ষত্রের মানুষ অবশ্যই করবেন। চেষ্টা করবেন পারিবারিক ক্ষেত্র এবং তার সঙ্গে আপনার কাজের ক্ষেত্রে সম্পর্কগুলোকে একটু ভালোভাবে বন্ধন করে চলার চেষ্টা রেবতী নক্ষত্রের মানুষের কিন্তু করার চেষ্টা করবেন। তবে রেবতী নক্ষত্রের মানুষের যদি পুরনো কোনো সমস্যা থাকে, পুরনো কোনো লিগাল ইস্যু থাকে, সেই সমস্যার কিন্তু সমাধান বা সেটাকে নিজের ফেভারে নিয়ে আসার মতন একটা প্রচেষ্টা কিন্তু রেবতী নক্ষত্রের মানুষ এই সময় করতে পারেন এবং অবশ্যই সেটাকে আপনি নিজের ফেভারে নিয়ে আসতে পারবেন আপনি যদি মীন রাশি রেবতী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। ওভারঅল রাগের মাথায় কোনো ভুলভাল কথা বলে দেওয়া বা অতিরিক্ত কথা বলার কারণে ভুল করে কোনো কথা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা সেটা থাকতে পারে, এটা কিন্তু একটু দেখে নেওয়ার চেষ্টা রেবতী নক্ষত্রের মানুষ এই সঞ্চারে অবশ্যই কিন্তু করার চেষ্টা করবেন। হেলথ রিলেটেড জায়গায় কোনো রকম কোনো ব্যাড হ্যাবিটস এই সময় কিন্তু তৈরি করবেন না। কোনো ক্ষেত্রে আবারও বলে দিচ্ছি, পড়ে গিয়ে চোটাঘাত প্রাপ্তি, তার সঙ্গে কেটে গিয়ে কোনো কিন্তু ইনফেকশন জাতীয় সমস্যা রেবতী নক্ষত্রের মানুষের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। লক্ষ্য রেখে চলবেন। মোটের ওপর যেটা দাঁড়াচ্ছে মীন রাশির এই সঞ্চার খুব একটা খারাপ রেজাল্ট তৈরি করছে না, তবে অবশ্যই কিছু কিছু জায়গায় সচেতন মীন রাশির মানুষেরকে কিন্তু অবশ্যই থাকার চেষ্টা সেটা কিন্তু করবেন। আজকে আমরা এখানেই রাখছি, এর পরবর্তী ক্ষেত্রে আরো কিছু ভিডিওর জন্য আপনারা ওয়েট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখুন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার, জয় মাতারা।